আবার স্বাগত কৃষি বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। রূপপুরে জ্বালানি লোডিং শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে। গেল এক দশকে প্রকল্পটি ঘিরে বদলে গেছে পাবনার ঈশ্বরদীর চিত্র। অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা জনপদ পরিণত হয়েছে আধুনিক নগরীতে। উন্নত সড়ক ব্যবস্থা, আধুনিক আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সব মিলিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার দিগন্ত। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ভিডিওতে সমর ইসলামের রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার নতুন প্রতীক। জ্বালানি লোডিংয়ের মাধ্যমে এই কেন্দ্র এখন প্রস্তুত বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে। বিদেশি বিশেষজ্ঞ ও কর্মীদের বসবাসের জন্য গড়ে ওঠা রাশিয়ান পল্লীটি হয়ে উঠেছে স্থানীয়দের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা। এই এলাকা কেন্দ্র করে গড়ে উঠেছে রেস্তোরাঁ, শপিং মল ও বিনোদন কেন্দ্র। ঈশ্বরদীর রূপপুর যেন এক টুকরো রাশিয়া। এখানে কর্মরত রুশ নাগরিকরাও বাংলাদেশের মানুষ ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশে আমি 5 বছর ধরে আছি। বাংলাদেশের মানুষ খুবই ভালো লাগে। এখানকার মানুষ খুবই আন্তরিক। বাংলাদেশের মানুষ খুব ভালো, তাদের সংস্কৃতি আমার খুবই ভালো লাগে। Rupur, madam, man, all good, very good. No Alibaba man, all Muslim man, very good. I am from Kazakhstan, my name is Islam. I am Muslim. Bangladesh is super. প্রকল্পটি এখন আর নিছক অবকাঠামোই নয়, এখানের মানুষের জীবনমানে এনেছে ইতিবাচক পরিবর্তন। কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। আসি বসে জিনিসপাতি কেনে, এমন ভালো সম্পর্ক। ওরা মানুষ ভালো। ভাষার দিক থেকে তারা ইংরেজি একটু কমই বোঝে, তো আমাদের দিক থেকে আমরা যেটুক দোকান চালানোর মতো ভাষা বলা দরকার বা যেটুক তাদের বোঝানোর মতো সক্ষমতা আমাদের আছে সেটুক ভাষা আমরা জানি। তাদের ব্যবহারটা অনেক ভালো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামগ্রিক পরিবর্তনের প্রতিচ্ছবি হয়ে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঝলে বিপর্যস্ত বিভিন্ন জেলার কৃষি আবাদ। সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের বাঁধ ভেঙে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। ফলে হাওড়াঞ্চলে নেমে এসেছে চরম বিপর্যয়। পাকা ধান ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। জলাবদ্ধ জমিতে বাড়তি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। এতে খেতেই নষ্ট হচ্ছে ফসল। শেষ সম্বলটুকু রক্ষা করতে কৃষকরা বুক সমান পানিতে নেমে আধা পাকা ধান কাটছেন। কৃষি অধিদপ্তর জানায়, জেলায় প্রায় 24,000 কৃষক এখন নিঃস্ব হওয়ার পথে। আর ফসল নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। ইয়েমেন উপকূলে ইউরেকা নামক একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। এটি 10 দিনের মধ্যে দ্বিতীয় এবং 2 সপ্তাহের মধ্যে চতুর্থ ছিনতাইয়ের ঘটনা। টোগর পতাকাবাহী এই জাহাজটিকে এডেন উপসাগরের কানা বন্দরের কাছ থেকে কবজা করা হয় এবং বর্তমানে এটি সোমালিয়া উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের দমনে আন্তর্জাতিক নৌবাহিনী ব্যস্ত থাকার সুযোগে তৈরি হওয়া নিরাপত্তা ঘাটতিকে কাজে লাগিয়ে সোমালি জলদস্যুরা তাদের তৎপরতা বাড়িয়েছে। বর্তমানে সোমালিয়ার বিশাল উপকূল জুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর এই পুনরুত্থান আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য চরম উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 228 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 59,513 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 335 পয়েন্ট কমে অবস্থান করছে 25,776 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 51 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,912 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,112 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 582 পয়েন্ট কমে অবস্থান করছে 76,913 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,493 পয়েন্টে।
এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $108.07, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $2.23 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে। স্বর্ণের দাম প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,614, যা আগের দিনের চেয়ে $3.64 কম। তবে বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $75.36, যা আগের কার্যদিবসের তুলনায় $1.61 বেশি। আন্তর্জাতিক বাজারে তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাবো। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 737.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 1 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 84.19 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.99 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.95 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.34 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 75.16 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.62 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সা, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 46 পয়সা, বিক্রয় মূল্য 171 টাকা 61 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 67 পয়সা এবং বিক্রি হচ্ছে 148 টাকা 77 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 89 টাকা 56 পয়সা, বিক্রি করছে 92 টাকা 54 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 49 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 62 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 53 পয়সা। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।